নমস্কার বন্ধুরা, হাঁস বাঙালির নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো অতি লোভে তাঁতি নষ্ট। ভোলা বলে একজন পুবকায় থাকতো। ওর কাজ চলে গেছিলো, ওর বউ আর ও খুব দুঃখ পাচ্ছিল। ওর বউ তখন ওকে একদিন বলল যে তুমি একটা কাজ করো, কাজ চলে গেছে তো কী হয়েছে, আমাদেরকে তো গুজারা করতেই হবে, তাই তুমি নিজের একটা নতুন কাজ শুরু করো। ও বলে যে আমি লাড্ডু বানাতে ছাড়া আর কিছু জানি না। তো তখন ওর গিন্নির সাথে পরামর্শ করে লাড্ডু বানাতে শুরু করলো। ও গায়ে সবচেয়ে সুস্বাদু লাড্ডু বানাতো, তাই দূর দেশ থেকে এটা শুনে সবাই ওর দোকানে লাড্ডু খেতে এলো। পাশের দোকানে মাচা মিষ্টির দোকান দিয়েছিল, কিন্তু ভোলার কাছে ওর দোকানটা একদম চৌপট হয়ে গেল। লোকজন সব ভোলার দোকানেই লাড্ডু খেতে আসতে লাগলো। এতে ভোলাও খুব খুশি হলো। আর ভোলা দেখলো কিছুদিনেই ওর যে কাজটা ওটা অনেক ভালো রমরম করে চলতে লাগলো। ওর বউ একদিন বলছে যে তুমি তো কাজটা করছো, কিন্তু ডেইলি খুচরোই নিয়ে আসছো, এমনি করে কি আর আমাদের চলবে? তখন ভোলা বলে যে দেখো, পরিশ্রমের ফল আমরা ঠিক পাবো, অনেক তাড়াতাড়ি আমাদের এই কাজটা অনেক উপরে চলে যাবে আর আমরা অনেক ধনী হয়ে যাব। তারপর একদিন ভোলা এমনি করতে 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 এক বাবুর কাছে গণেশ পুজোর অর্ডার পায়। ওই অর্ডারটা ও 5,000 লাড্ডু বানাবার পায়। মাচা এইটা দেখে অনেক রেগে যায়, আর ও ঠিক করে যে ও এমন কিছু করবে যাতে ভোলার মিষ্টির দোকানটাও উঠে যায় আর ওর খুব বদনামি হয়, আর ও এই অর্ডারটা পুরো যেন না করতে পারে। ও একদিন কি করলো, রাত্রেবেলায় যখন ভোলা লাড্ডুগুলো বানিয়ে শুতে গেল, তখন ও ওখানে অনেকগুলো ইঁদুর ছেড়ে দিল আর মনে মনে পরিকল্পনা করলো যে এটা গণেশ ঠাকুরের বাহনই খাবে। গণেশ ঠাকুর তো আর খেতে পারবেই না, কেন কি লাড্ডুগুলো আর বাজবেই না। তারপর যখন সকালবেলায় ভোলা উঠে ওর বউকে ডাকে, গিন্নি গো গিন্নি, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, দেখো আমাদের কি সর্বনাশ হলো। ওর গিন্নি দৌড়ে দৌড়ে সব কাজ ছেড়ে আসে আর বলে কি হলো কি হলো, তুমি এমনি করে চিৎকার কেন করছো? তখন বলে গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল, দেখো এত বড় একটা অর্ডার পেয়েছিলাম আমরা, কিন্তু ইঁদুরের সব লাড্ডু খেয়ে দিয়েছে আর 2-4টে লাড্ডুই পড়ে আছে, এরপরে আমাদের কি হবে? কত কষ্ট করে এই দোকানটা আমি শুরু করেছিলাম, আর এত বড় অর্ডারের জন্যে আমি ধার নিয়েছিলাম, ওই ধারটা আমি কিভাবে শোধ করব? গিন্নি আমাদের তো সব শেষ হয়ে গেল। তখন ওর গিন্নিটা বলে কি, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরের উপরে সব ছেড়ে দাও, তুমি দেখো কিভাবে আমরা আরও লাড্ডু বানাতে পারি। তখনই ওদের দরজার বাইরে একটা বুড়ো বাবা আসে আর ও একটু জল চায়, বলে বাবা আমাকে একটু জল দিবে, আমার অনেক জল পিপাসা পেয়েছে। তো তখন ভোলা বলে হ্যাঁ, এটা কি বড় ব্যাপার, আসুন আপনি, আমি জল দিচ্ছি আপনাকে। তারপরে ও লাড্ডুগুলো দেখে আর বলে, ও মা, এই লাড্ডুগুলো দেখতে কি সুন্দর লাগছে, আমি একটা খাই, একটা খেতে পারি কি? তখন ভোলা বলে কি, এইগুলো তো নষ্ট হয়ে গেছে, ইঁদুরে সব খেয়ে ফেলেছে। তারপর ওই বুড়ো বাবাটা বলে তাতে কিছু হবে না, আমি তাও একটা খাই। তো বলে কি হ্যাঁ ঠিক আছে, আপনি খেয়ে নিন, আপনার যদি এতে কোনো অসুবিধা না থাকে আপনি খেতে পারেন। তারপরে ও খেয়ে বলে কি, লাড্ডুগুলো কি সুস্বাদু বানিয়েছো, এমনি লাড্ডু আমি আগে কখনো খাইনি, ঠাকুর তোমার মঙ্গল করুক বাবা। তারপরে ও ভোলাকে একটা হাঁড়ি দেয় আর বলে দেখো, এই হাঁড়িটা দিয়ে তোমার যদি কিছু ভালো হতে পারে তো তুমি এই হাঁড়িটা আমি তোমাকে উপহার দিলাম। ওই হাঁড়িটা নিয়ে ভোলা ঘরের ভিতরে চলে এলো আর হাঁড়িটাকে রাখলো। তারপরে ও ভাবতে লাগলো, এই হাঁড়িটা আমি আর কি করব, আমার তো সব লাড্ডুগুলো খারাপ হয়ে গেছে। তাও ও ভাবে যে বাকি যে লাড্ডুগুলো আছে ওগুলোকে হাঁড়িতে রাখবে। হাঁড়িতে লাড্ডুগুলো আধ ভাঙা লাড্ডু রাখার পর ও দেখে
যে লাড্ডুগুলো সব গোটা হতে লেগেছে আর অনেক অনেক লাড্ডু হতে লেগেছে। ও আর ওর বউ এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর ভাবে এটা ঠাকুরেরই কোনো সংকেত, কেননা বাবা আজকে আসলো ওই বুড়ো বাবার জাদুই হাড়ির জন্যেই মনে হচ্ছে আমি এই যাত্রায় বেঁচে গেলাম আর আমি বাবুকে অর্ডারটা ডেলিভারিও দিয়ে দিতে পারবো। এটা দেখে ও আর ওর বউ অনেক খুশি হলো আর ও তাড়াতাড়ি গিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিল। অর্ডারটা ডেলিভারি দিতে আসার পর ও বাবুর থেকে অনেক অনেক টাকা পেল আর ওই টাকা দিয়ে ও ভাবলো যে বাহ, আমি এবারের মতন তো খুব ভালো একটা জাদুই হাঁড়ি পেয়ে গেছি, তো এবার থেকে আমি এটাই করব যে একটা করে লাড্ডু বানাবো আর ওটার থেকে অনেক অনেক লাড্ডু হয়ে যাবে, ওটা আমি বিক্রি করব। তারপরে ও বাড়ি আসে আর দেখে ওর বউ নিজের গয়নাগুলোকে ওই হাঁড়িতে ঢেলে দিচ্ছে আর অনেক অনেক গয়না করে নিচ্ছে। ওই করতে করতে ভোলা ওরা গিন্নিকে বলল যে গিন্নি, এইটা তো ঠিক আছে যে তুমি গয়নাগুলোকে এক থেকে অনেক করে নিচ্ছ, কিন্তু একটু সাবধানে, কেননা হবে অনেকগুলো যদি গয়না তুমি এর ভিতরে দিয়ে দাও তো হতে পারে এই হাঁড়িটা ফেটে যাবে। ওর গিন্নি কিছুতেই শুনে না। তারপর কি হয়, হঠাৎ করে যে হাঁড়িটা ভেঙে যায় আর গিন্নিটা বলে ওঠে, হে ভগবান, আমাদের কি সর্বনাশ হলো, এরপর কি হবে গো। তখন ভোলা বুঝতে পারলো যে মেহনতের ফল যে হয় ওই ফল দিয়ে সব করতে হয়। যদি আমরা মেহনত না করি তাহলে আমরা শুধু শুধু সব পেতে পারবো না জীবনে।